হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে বা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা কি টিকটক ইউজ করেন তারা বিশেষ করে আপনারা টিকটক ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে এরকম নেম দিয়ে ফটো শো করতেছে, মানে এই ভিডিওগুলো আসতেছে এরকম ফটো। এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে এই ফটোগুলা নেম দিয়ে তৈরি করছে, মনে হয় পিসি দিয়ে অনেক কষ্ট অনেক মানে পরিশ্রম করে এই ফটোগুলা তৈরি করছে, আপনারা অনেকেই ভাবতেছেন। যাই হোক, এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার নিজের নেম দিয়ে এরকম ধরনের ফটো তৈরি করতে পারবেন। সো বেশ, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত অবশ্যই আমাদের এই ধরনের ফটো এডিটিং করার জন্য অবশ্যই আমাদের পিক্সেল এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, যাই হোক আমার ডাউনলোড করা আছে। তারপর মূলত আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন, যাই হোক আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তারপর আপনারা এখানে সার্চ করবেন আরবান জঙ্গল ডেমো লিখে, এবং সার্চ করার পর প্রথমে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা এই ফন্টটা ডাউনলোড করে নেবেন। যাই হোক, এখানে এই সাইটে দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন দেওয়া আছে এই সাইটে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা এখান থেকে ব্যাগে এসে পড়বেন। আসার পর আপনাদের পিক্সেল অ্যাপসে প্রবেশ করবেন। যাই হোক, আমার পিক্সেল অ্যাপসে আমি প্রবেশ করতেছি এবং আপনারাও প্রবেশ করবেন। সো বিয়াস, আমি প্রবেশ করলাম। তারপর মূলত আপনাদের এখানে একটা ইমেজ লাগবে। ইমেজটা কিভাবে পাবেন এটা আমি আপনাদের দেখাই দিতেছি। প্রথমত অবশ্যই আপনারা এখানে সাজেক লিখে সার্চ করবেন। সাজেক লিখে আপনারা গুগলে সার্চ করবেন, তারপর ছবি এখানে ক্লিক করবেন এবং তারপর আপনারা এখানে অসংখ্য এরকম সাজেকের ফটোগুলা পেয়ে যাবেন। আপনারা এখানে আপনাদের মন মতন ফটোগুলা ডাউনলোড করে নেবেন। যাই হোক, আমি এখানে আমার একটা ফটো খুঁজে নিতে আছি, আপনারা চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। স্ক্রল ডাউন করে নিচে অনেক ধরনের ফটো আছে। এখানে আপনার মনে হয় যে এই ফটোতে আপনার আর কি এটা বসবে, আর আমি এখান থেকে একটা ফটো ডাউনলোড করে নিয়েছি। তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর তারপর আপনারা এখান থেকে ব্যাগে এসে পড়বেন। আসার পর তারপর আপনারা মূলত পিক্সেল এই অ্যাপসটা ওপেন করে দিবেন এবং তারপর এই সাইটে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর ইউজ ইমেজ ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন এবং তারপর আপনার গ্যালারি যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে দিবেন। তারপর মূলত আপনার এখানে টেক্সট এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যেই নাম দিয়ে আর কি ফটোটা তৈরি করতে চান, যেই নাম দিয়ে ওই নামটা এখানে লিখে দেবেন। সুবিয়াস, আমার নামটা আমি এখানে লিখে দিতেছি। ধরেন সাপোজ আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে হৃদয় টেক। তারপর আমি এখানে ক্লিক করলাম। তারপর মূলত আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন এই ফন্টটা সিলেক্ট করার জন্য আপনারা এখানে নামের উপরে ক্লিক করবেন। তারপর ক্লিক করে এই সাইটে স্ক্রল ডাউন করে নিচে এসে পড়বেন। আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন দেওয়া আছে ফন্ট, এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে মাই ফন্টস এখানে ক্লিক করবেন এবং তারপর মূলত আপনার এই ফন্টটা অ্যাড করতে হবে। আমার ফন্টটা অ্যাড করা আছে। আর ফন্টটা কিভাবে পাবেন, যেহেতু আপনি ডাউনলোড করছেন এর জন্য গ্যালারি এখানে একটা অপশন দেখতে পারবেন যে এখানে ফাইল, এখানে ক্লিক করবেন। ফাইল একটা অপশন, তারপর মূলত আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন ওই ফন্টটার উপরে আপনারা ক্লিক করতে হবে, মানে অ্যাড করতে হবে আপনার এই পিক্সেল অ্যাপসে, না হলে আসবে না। যাই হোক, আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এবং আমি এখানে খুঁজে নিতে যাচ্ছি আমার ফন্টটা। দেখতে পাচ্ছেন এই যে আমি এই ফন্টটা ডাউনলোড করে আমার এই ফাইলের ভিতরে রাখছিলাম। যাই হোক, আমি এখানে এই ফন্টের উপরে ক্লিক করলাম, তারপর অ্যাড ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। এর আগে অ্যাড করে রাখছি, তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিভাবে অ্যাড করতে হয় আমি দেখাই দিলাম। তারপর আপনারা এই ফন্টের উপরে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নামটা একটা ডিজাইনে চলে আসছে, মানে ওই ডিজাইনে। যাক, তারপর আপনারা স্ক্রল ডাউন করে এই সাইটে আসবেন, মানে এই সাইটে আসার পর এখানে দেখতে পারবেন যে সাইজ একটা অপশন দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। তারপর আপনারা এটা মূলত বড় করে নেবেন আপনার মন মতন। এখানে ধরেন সাপোজ আপনার যেই জায়গায় আর কি এটা বসে ওই ওই জায়গায় আপনি সুন্দরভাবে বসাবেন। এখানে এটা জুম করে এবং আধা ধরে বসাইতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমি আধা ধরেই বসাই দিতেছি এবং বসানোর পর ধরেন সাপোজ আপনার বসানো হয়ে গেছে। আর এছাড়া আরেকটা ইমেজ দিয়ে আমি আপনাদের দেখাই দিতেছি, চাইলে আপনি ইমেজ এখনো চেঞ্জ করতে পারবেন। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে তারপর ইউজ ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার এই ইমেজে আর কি আমার নামটা ঠিকঠাক ভাবে বসে।
যাই হোক আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর টিক দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা মূলত এখন দেখতে পাচ্ছেন আমার ওরকম কিন্তু ভাইরাল ফটো টিকটকের এডিট করা শেষ নাম দিয়ে, আমার নেম দিয়ে। যাই হোক তারপর আমি এখানে 3 ডট আইকনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর ইউজ ফ্রম গ্যালারি, সরি এখানে আপনারা এখানে সেভ মানে এখানে একটা অপশন দেখতে পারবেন শেয়ারের পাশে, এখানে ক্লিক করবেন এবং তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে সেভ করে নেবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর একটা বিজ্ঞাপন দিবে, যা বিজ্ঞাপনটা দেখবেন, দেখা হয়ে গেলে আপনার গ্যালারিতে এই ফটোটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ফটোটা এডিটিং করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন একদম সোজা, দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে কিন্তু ক্লিয়ার এইচডি। যাই হোক আশা করি বুঝতে পারছেন, এইভাবে মূলত আর কি এই ফটোগুলো আর কি তৈরি করতে হয় নাম দিয়ে। আপনারা অনেকেই ভাবছেন যে পিসি কম্পিউটার দিয়ে এইগুলা দিয়ে মূলত এই ফটোগুলা তৈরি করে নেম দিয়ে, এরকম না। যাই হোক আশা করি বুঝতে পারছেন, যদি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের ফটো নেম দিয়ে তৈরি করতে পারবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।